স্ত্রীকে এভাবে তালাক দিলে হতে পারে আপনার ফাঁসি, মৃত্যুদণ্ড। প্রিয় দর্শক, অনেকেই শুনে অবাক হচ্ছেন যে স্ত্রীকে তালাক দিলে কিভাবে ফাঁসি বা মৃত্যুদণ্ড হবে। তো এই বিষয়টা ক্লিয়ার করব। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অবাক হলেও বিষয়টা সত্য। আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, এরপর আপনার জন্য হয়েছে মৃত্যুদণ্ড। চলেন আলোচনা করি বিষয়টা, আলোচনা করলে বুঝতে পারবেন। তো মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে থাকেন, যে কোনো কারণে আপনার পারিবারিক বা বিভিন্ন কোলাহলের জন্য আপনার সংসারটা টিকছে না, আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিয়েছেন, পরবর্তী 6 মাস বা 1 বছর পর আপনার স্ত্রীর সাথে আবার আপনার ভালো সম্পর্ক হয়েছে, আবার সংসার করছেন। অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, সে বাবার বাড়ি গিয়ে দীর্ঘদিন ছিল, এরপর আবার আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক হওয়ার পর সে আবার চলে আসছে, আপনারা সংসার করতেছেন। সংসার 2 মাস, 6 মাস বা 1 বছর, 2 বছর, 5 বছর হয়ে গেছে। সংসার হওয়ার পর কোনো কারণে আপনার স্ত্রীর সাথে আবার আপনার দ্বন্দ্ব লাগলো। দ্বন্দ্ব লাগার পর আপনার স্ত্রী চাইলে আপনার নামে ধর্ষণের মামলা দিতে পারে। আপনারা অনেকেই জানেন যে ধর্ষণের মামলা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো এই জন্য আপনি সর্বোচ্চ শাস্তিতে আপনি পেতে পারেন। চলেন এবার আসি যে আসলে কেন আপনার ধর্ষণের মামলা দিবে। আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন, ডিভোর্স দেওয়ার পর 90 দিন অতিক্রম হয়ে গেলে সেই ডিভোর্সটা কার্যকর হয়ে যায়। যদি আপনি 90 দিনের ভিতরে ডিভোর্সটা প্রত্যাহার না করেন, ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। এবং কি ডিভোর্সটা কার্যকর হওয়ার পর আপনার পুনরায় আবার বিবাহ করতে হবে আপনার স্ত্রীর সাথে, যদি আপনি সংসার করতে চান। আপনি ভাবছেন যে আমি ডিভোর্স দিয়েছি, পরে আমাদের মীমাংসা হয়ে গেছে, কি ঝামেলা করব, অন্যথায় আমরা আবার একত্রিত হয়ে সংসার করি। আমরা একজন মোল্লা বা হুজুরকে দিয়ে বিবাহ পড়িয়ে নিয়ে সংসার করি, আমাদের আইনেও কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আপনি শতভাগ ভুল করছেন। কেননা আইনে আপনার রেজিস্ট্রেশন যদি না থাকে, তাহলে সে আপনার বৈধ স্ত্রী না। প্রথমে সে আপনার স্ত্রী ছিল, পরবর্তী আপনি যখন তাকে তালাক দিয়ে দিলেন, সে তখন আর আপনার স্ত্রী রইল না। পরবর্তী 90 দিন পার হয়ে গেল, আপনি তালাকও প্রত্যাহার করেননি, নতুন করে বিয়েও করেননি, তার সাথে সংসার করছেন। সংসার করার কারণে পরবর্তীতে আপনি তার সাথে যে সংসারটা করছেন, এটা সম্পূর্ণ অবৈধ সংসার হচ্ছে। তো এরপর আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা লাগলো, সে মামলা করলো, সেই মামলায় আপনার জন্য মৃত্যুদণ্ড হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝে না থাকেন, কমেন্ট করে জানান, অবশ্যই বুঝিয়ে দেব। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো আইনের ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।